অষ্টম শ্রেণীর সাহিত্য গণিত থেকে তৃতীয় অধ্যায় হচ্ছে বাবু কাজ। বাবু কাজ অষ্টম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বাবু কাজ এটা একটা প্রবন্ধ। এই প্রবন্ধটি লিখেছে কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলামের জীবন বৃত্তান্ত আমরা এখন জানবো এবং শিখব। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে 24শে মে এবং বাংলায় 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ। এটা হলো তার জন্মসাল। তার গ্রাম হচ্ছে চুরুলিয়া গ্রাম, জেলা বর্ধমান জেলা, আসানসোল মহকুমার সে জন্মগ্রহণ করেন। তার বিদ্রোহী কবিতা, তার একটা বিখ্যাত কবিতা আছে। বিদ্রোহী কবিতাটি ছাপা হয়েছিল বিজলি পত্রিকায়। এটা মনে রাখতে হবে, মাস্ট বি। বিদ্রোহী কবিতা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। তারপর 43 বছর বয়সে তার কঠিন রোগ হয়, সে রোগে আক্রান্ত হয়। তার এই ছোট্ট জীবনে সে অনেকগুলো সাহিত্য রচনা করেছেন। কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দল, চক্রবাক, এগুলো হলো কাব্যগ্রন্থ। এবং উপন্যাসের মাঝে আছে সবচেয়ে বিখ্যাত উপন্যাস মৃত্যুকুদা এবং কুহেলিকা। আর গল্পগ্রন্থ হচ্ছে বেতার দান, রিক্তের বেদন, শিউলিমালা। আর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী, রুদ্রমঙ্গল। আর নাটক ঝিলিমিলি, আলিয়া, মধুমালা। এগুলো তার বিখ্যাত সাহিত্য রচনা। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং শিখতে হবে। তার জন্মসাল, মৃত্যুসাল এবং তার যে বিখ্যাত উপন্যাসগুলি আছে এগুলো আমরা মনে রাখবো। তিনি মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দের 21শে আগস্ট। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মৃত্যুসাল। এবং এখন আমরা মূল গল্পটা ভালোভাবে জানবো এবং বুঝবো, গুরুত্বের সাথে পড়তে হবে। বাবু কাজের মাঝে একটা সম্পর্ক আছে। সম্পর্কটার দূরত্ব অনেক বেশি হলেও কিন্তু দুটার সামঞ্জস্যতা এবং দুটার যে একাত্মতা, দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ। বাপ ছাড়া কাজ হবে না, কাজ ছাড়া বাপ হবে না। কাজের মাধ্যমে বাপটা ফুটে উঠে, বাপটা প্রকাশ পায়। তো আমরা গল্প শুরু করি। বাপ আর কাজের সম্বন্ধটা খুব নিকট বোধ হইলেও আদতে এই জিনিস দুইটা কিন্তু আসমান জমিন তফাৎ। দুইটা আসমান জমিন তফাৎ হইলেও কিন্তু দুইটার সাথে সম্পর্ক আছে। প্রাবন্ধিক বলছে পুষ্পবিহীন সৌরভের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। পুষ্পবিহীন সৌরভ, তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে করিয়া না বসেন। সৌরভবিহীন পুষ্প বা পুষ্পবিহীন সৌরভ, দুইটা কিন্তু কাজ আর বাপকে বুঝাইছে। কাজ জিনিসটাই বাপকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের। কাজটাই মূলত বাপকে ফুটিয়ে তুলে। আপনার মনের মাঝে যদি ভাবনা থাকে, ভাবনা দ্বারাই কাজ পরিচালিত হয়, আর কাজের মাধ্যমে সেই ভাবনাটা প্রকাশ পায়। তারপর কি কইছে, তাই বলিয়া বাপকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করতেছি তাহা না। বাপ জিনিসটা খুবই ভালো, বাপ জিনিসটা আসলে খুবই ভালো। বাপ ছাড়া কাজ হইব না। মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গার চুয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না। যদি কোনো কাজ করা লাগে বা কোনো কাজ আমরা পদক্ষেপ নেই, তার আগে আমরা কি করি? তার আগে আমরা ভাবি বা পরিকল্পনা করি। এটাই মূলত এখানে বলা হয়েছে। কোনো কাজ আয়ত্তে বা কবজায় আনবার জন্য তার সর্বাপেক্ষা কোমল জায়গা ছোঁয়া লাগে। তারপরে কি কইছে, বিশেষ করে আমাদের এই বাপ পাগলা দেশে এই ধরনের বাপ এবং কাজের যে একটা চিন্তা ভাবনা, এটাই ফুটে ওঠে। শুধু বাপ লইয়াই থাকিব, লোককে শুধু কথায় মাতিয়া মশগুল করিয়াই রাখিব, এও একটা মস্ত বদ খেয়াল। শুধু বাপ থাকলে চলবে না, বাপের সাথে সাথে আমাদেরকে কাজ করতে হবে। আমরা দেখি অনেক সময় চলার পথে যদি কোনো ক্যাম্পাস করে যে ওষুধ বেচে, ওষুধ বিক্রি করে, ওষুধ বিক্রির সাথে সাথে কিন্তু তার যে একটা ব্যবসাটাই সে তুলে ধরে, এই মানুষ জড়ো করে। মানুষ জড়ো করাটা তার মূলত কথার বা ভাবের দ্বারা মানুষ জড়ো হয়ে থাকে একসাথে। এদের ক্যাপাসিটি, মানুষ ধরে রাখার যে ক্যাপাসিটি, যত বেশি মানুষ ধরে রাখতে পারবো তত বেশি তার ব্যবসা লাভ হবে বা ব্যবসা হবে, তত বেশি ওষুধ বা মালপত্র বিক্রি করতে পারবে। এই বাপকে কার্যের দাস রূপে নিয়োগ করতে না পারলে বাপের কোনো সার্থকতাই থাকে না। যদি বাপ আমাদের মনে আসে কিন্তু আমরা যদি তা বাস্তবে না কাজ করি, তাহলে এটার কোনো যথার্থতা বাপ মূল্যায়ন থাকে না। তাছাড়া বাপ দিয়ে লোককে মাথাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধ করাইয়া লওয়া না হয়, তাহলে পরে সে বাপ বেশ কর্পূরের মতো উড়িয়া যায়। যখনই আমাদের মনের মাঝে কোনো ভাব না আসে,
সেই ভাবনাটা যদি সাথে সাথে আমরা কাজে না লাগাই, তারপর কিছুক্ষণ পরেই আবার সেই ভাবনাটা আমাদের মন থেকে চলে যায়, আবার নতুন ভাবনা চলে আসতে পারে বা সেই ভাবনার উদয় হয় না। এটাই মূলত কইছে যে কর্পূরের মতো, যখন আমাদের মনে কোনো ভাবনা আসে তখন ভাবনাটা আমরা সাথে সাথে কাজে লাগাইতে হইব। ভাবনা কর্পূরের মতো উড়ে যাইব না হয়। কর্পূর হচ্ছে একটা সুগন্ধি জাতীয় একটি বস্তু, যা বাতাসের সংস্পর্শে আসলে উড়ে যায় বা মিশিয়ে যায়, উদাও হয়ে যায়, তার কোনো চিহ্ন থাকে না। তাই ভাবের সাথে সাথে আমাদের কাজও করতে হবে, না হলে ভাবনাটা আমাদের মন থেকে কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে যাবে। অবশ্যই এখানে কার্যসিদ্ধ মানে স্বার্থসিদ্ধ নয়, কার্যসিদ্ধ মানে স্বার্থসিদ্ধ নয়। এমন ভাবনা আনা যাইব না যা ব্যক্তির স্বার্থকেন্দ্রিক বা অন্যের অকল্যাণ বয়ে আনে, এ ধরনের কাজ করা যাবে না বা ভাবনা আনা যাবে না। যিনি বাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন, তাহাকে নিঃস্বার্থ থেকে ঋষি হইতে হবে। যিনি আমাদেরকে পরিকল্পনা দিবেন বা মনের মাঝে যে ভাবনা আইব, এটা যেন আমাদের আত্মাকেন্দ্রিক বা নিজের স্বার্থকেন্দ্রিক না হয়, যেন সর্বসাধারণের জনকল্যাণের লাগি সেই ভাবনাটা থাকে। এজন্য বলছে আমাদেরকে ত্যাগী ঋষির মতো হইতে হবে সেই ভাবনা নিয়ে। তিনি লোক দুঃখের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবে মানুষ কল্যাণের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য নয়। তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য কল্যাণ কামনা লইয়া বাবের বন্যা বহাইতে হবে, নতুবা বানবাসীর মতো কলিপাড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ প্রাণ একাধারে কাদা ডাকা পড়িয়া যাইবে। যদি ভাবনাটা সে যদি বোল ভাবনা আনে, তাহলে তো কি হবে, বন্যার পানির মতো পলিমাটি, বন্যার পানির সাথে কিন্তু পলিমাটি বাইসা আছে, সেই পলিমাটির মতো তাকেও মিশা যেতে হবে। এর জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে গা দেওয়া মহাপাপ। কারো সুস্থ অনুভূতিতে যদি কেউ গিয়ে কুমন্ত্রণা দেয়, তাহলে কিন্তু তার অনুভূতিটা বিনষ্ট হয়। এটা কিন্তু একটা মহাপাপ। আমরা যা আদত জানি না এটা আমরা কি করতেছি বা তার যে খারাপ হবে, এটা আমরা না জানি একজনকে সেই আমাদের ভাবনা দিয়ে তার সেই ভাবনাটাকে ডেকে ফেলি, যার কারণে আমাদের লাভও হয় না বা তার বরঞ্চ আরো বেশি ক্ষতি হয়। কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফল ফলে। আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈরি রাখিয়া তবে লোক দিকের সোনার কাঠির চুয়া দিয়া জাগাইয়া তুলিতে হবে। আমরা যখন কোনো ভাবনা আনবো, তখন ভাবনার সাথে সাথে আমরা কাজটা যদি এই গুছাইয়া রাখি, তখন সেই কাজে যদি অন্যকেও আমরা আনতে চাই, তাহলে তারা অতি সহজে এসে সেই কাজে ঢুকতে পারে বা তাদের মনে একটা আগ্রহ থাকে। আর যখন আমরা যদি ভাবনা আছে কিন্তু কাজ নাই, তাহলে আমরা মুখে মুখেই এটা করবো সেটা করবো এটা করিয়া যদি রাখি, তাহলে অন্যজনকে যদি ঢুকাইতে চাই, আইয়া দেখবো তারা যে এখানে কিছুই হয় নাই, বরং তারা বিরক্তি ফিল করবো। তারপর নেক্সট টাইম যখন আবার তারা ডাকবো, তখন আর তারা আইব না, বরং তারা যাইনেও আইব না, যে এখানে গেলে তো কোনো লাভ নাই, বরং আমাদের আরো সময় নষ্ট বা আমাদের আরো ক্ষতি। লোক দিকে সোনার কাঠের চুয়া দিয়ে জাগাইয়া তুলিতে হইবে, নতুবা তাহার যখন জাগিয়া দেখিবে তার অনর্থক জাগিয়েছে, কোনো কার্য করিবার নাই, তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না। কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলেও তাহা কেহই বলিতে পারিবে না। তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো, যে ঘুম ডোল কাশি বাজায়ও বাঙানো বিচিত্র নয়। যখন আমরা তার ডাকবো, যদি সে আইসে যদি কাজ না পায়, তখন সে কি করবো, বিরক্তি ফিল করবো। তখন আবার নেক্সট টাইম যখন তারা ডাকবো, তখন আইসাতে তারা আইব না। তখন যাই না, যদি কল দেয় বা ওই কোনো কিছু চিঠিপত্রের মাধ্যমে তারা যদি ডাকি, তখন সে এটার কোনো উত্তর দিব না, বরং যাই না এটা আরো এড়িয়ে চলবে। এ কথাটা এক মস্ত সত্যি, তাহা একদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুড়গুড় করিয়া হাজার কতক স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাহাদের সেই সৎ সংকল্প এই মহৎ ত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না। কেন এমন হইল? একটা উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে বিশ্রীভাবেই না মুখ ব্যাংচানো হইল। হুজুকে মানে মনে হয় যে কালকে কোনো বিশ্বকাপ ম্যাচ গেছে, তো এই ম্যাচে কে হারলো কে জিতলো বা কে কিরকম খেলা খেললো সেটা না যায় নাই। মনে করো রাস্তা দিয়ে যাইতাছি, এই একদল লোক বাইরে যে তার মিছিল করতেছে, এই দল জিতছে বা সেই দল জিতছে, তার সাথে যদি সামিল হই, কিছু না যাই নাই, তাদের উদ্দেশ্য না যাই নাই, যদি সেই দলের সাথে যোগ হই, তাহলে সেটা কি হইলো, হুজুকে তাল দেওয়া বা হুজুকে এর সাথে মিশে যাওয়া। এটা হলো হুজুকে তাল দেওয়া। মূলত যখন সে আসল বিষয়টা জানবো, তখন সে সেদিকে গেল নয় বা সেই কাজে সে উৎসাহ পাইল নয়।
স্পিরিটকে বিশ্রীভাবেই না মুখ ব্যঞ্জন হইল। স্পিরিট শব্দের অর্থ হচ্ছে উদ্দীপনা বা শক্তি, এটা মনে রাখতে হবে। স্পিরিট স্পিরিট শব্দের অর্থ হচ্ছে উদ্দীপনা বা শক্তি। স্পিরিট বা আত্মার শক্তি পবিত্রতা নষ্ট করিলে তাহার কি দরকার পড়িলে আবার কাল এমনি করিয়া বাহির হইয়া আসিতে পারিবে। আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্যাণ করতে একটু বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চুন করিয়া ঢুকিল, কাল দেশে সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে। যখন একটা মানুষকে ডাকা হয় সত্যিকার অর্থে, যখন সে যায়, তার মন প্রাণ থেকে যায়, যাওয়ার পর যখন দেখে যে এই বিষয়টা আসলে এমন না, তখন সে নিজের দিক থেকে সেটা একটা বিরক্তি প্রকাশ করে। নেক্সট টাইম যখন সে আবার ডাকে, তখন আর সে যায় না। ওই বিষয়টা হচ্ছে রাখাল বালকের গল্পের মতো। রাখাল বালক যখন বিপদে পড়ছিল, তখন যখন ডাকে তার বাঁচানোর জন্য, তখন কেউ যায় নাই। আর যখন সে বিপদে পড়ে নাই, তখন যে মিথ্যা ডাক দিছিল, তখন কিন্তু সবাই এগিয়ে গিয়েছিল। এই অবস্থা আর কি। সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাইলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না। এইরূপে আমরা আমাদের দেশে প্রাণশক্তি ও তরুণদের স্পিরিটটাকে কুব্যবহার আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধন করতেছি নাকি, রাখিবার কথা নয়। ইহা রীতিমতো বিবেচনা সাক্ষেপ। তরুণদের শক্তি কাজে লাগাইয়া অনেকেই নিজেদের আত্মশুদ্ধি লাভ করতেছে বা নিজের স্বার্থ সিদ্ধি লাভ করতেছে। এই বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে বাংলাদেশের রাজনীতিতেও এমন একটা প্রাদুর্ভাব আছে আর কি। তরুণদের শক্তি কাজে লাগিয়া নিজেদের স্বার্থ হাসিল করে। অনেক স্বার্থ অন্বেষী জনগোষ্ঠী আছে এরকম। এইরূপে আমরা দেশের প্রাণশক্তি এই তরুণদের স্পিরিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধন করতেছে নাকি, রাখিবার কথা নয়। এখন ইহা রীতিমতো বিবেচনা সাক্ষেপ। আমাদের এই আশা বর্ষস্থল যুবকগণ এত দুর্বল হইল কি রূপে, বা এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন। সে কি আমাদের এই দোষে নয়? সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাতে দস্তর রূপে সাপুরে হওয়া চাই, শুধু একটু বাঁশি বাজাইতে পারলেই চলবে না। আমরা যদি আগুন নিয়ে খেলা করি, তাহলে আমাদেরকে জানতে হবে আগুন নিবারণের বিষয়টা। আর সাপ নিয়ে খেলা করলে আমাদের সাপকে আয়ত্তে আনতে হবে। এটাই আসলে এখানে বোঝানো হয়েছে যে সাপ নিয়ে খেলা করলে আসলে দক্ষ সাপুরে হতে হবে, না হয় নিজেকেই বিপদে পড়তে হবে। আর যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, তা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঝ মাঠে মারা যাইত না। ওই যে মিথ্যা প্ররোচনায় মানুষের সাড়া দিয়ে তারপর যখন সত্যিকার সময় আসে, তখন আর কেউ যায় না, যার কারণে দেশের পরিস্থিতি আরো দুর্যোগের মুখে পড়ে। ঠিকই অনেক আছেন দেশে, কিন্তু কর্মীর অভাবে, তার তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজ আর কোনো অর্থে দিতে চাহেন না, বা অন্য কোনো ত্যাগ স্বীকার করিতেও রাজি নয়। কি করিয়া হইবেন? তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার গাম পায়ে ফেলার দন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর পূর্ণ করিতেছে। জনসাধারণের কথা কইয়া কিন্তু নিজের স্বার্থের কাজে সে সম্পদ বা তাদের সময়টুকু নিজের কাজে লাগাইতেছে। এই মিথ্যা কথা, মিথ্যা ভাবনা দিয়ে তাদেরকে যাতাকলে পিষ্ট করে, তার প্ররোচনায় নিয়ে তাদের বিরক্তির দিকটা ফুটে আনছে। যারা সত্যিকার দেশপ্রেমী, সে বেচারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়ে এইসব কর্মীর কারচুপিতে পোয়াল চাপা পড়িয়া গিয়েছে। বেচারা এখন ভালো বলিতে গেলেও এইসব মুখোশ পরা থেকে মহাপুরুষ হট্টগোল বাঁধাইয়া লোককে সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিয়া তাহাকে একদম কেলু জোটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন। সহজ জনসাধারণের সরল মন এসব না ধরিতে পারার দরুন তাহাদের মন অত অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া উঠে। 10 চক্রে ভগবান বোধ, কথাটা মস্ত সত্যি কথা। 10 চক্রে ভগবান বোধ, এটা কিন্তু প্রশ্নে আসতে পারে। 10 চক্রে ভগবান বোধ বলতে বুঝাইছে যে সাধু মানুষও অসাধু হয়ে যেতে পারে 10 জন মানুষের পাল্লায় পড়লে। আবার এমন অসম্ভব কাজও আছে যা সম্ভব হতে পারে 10 জনের ঐক্যতা পেলে, বা 10 জনের সামর্থ্য একসাথে ঐক্যবদ্ধ হলে সেই কাজটাও সম্ভব হয়ে যেতে পারে, অসম্ভব কাজটাও। 10 চক্রে ভগবান বোধ, এই প্রশ্নটা মাসবে আইতে পারে। তা হইলে এখন উপায় কি? এই সহজ উপায় এই যে এখন হইতে জনসাধারণ বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহ্বল হইয়া কাণ্ড কাণ্ড ভালোমন্দ জ্ঞান হারাইয়া না ফেলা। শিক্ষিত কেন্দ্রের উচিত, জনসাধারণ বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহ্বল হইয়া কাণ্ড ভালোমন্দ জ্ঞান হারাইয়া না ফেলা।
আবেগে না ডুবে সঠিক ভাবনা ভাবতে হবে এবং সঠিক ভাবনায় কাজকে সম্পাদন করতে হবে। বাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। এটাও একটা ইম্পর্টেন্ট। বাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। যতই মাতাল হও না কেন, কিন্তু তাল ঠিক থাকতে হবে। যতই তুমি মদ পান করো না কেন, কিন্তু তুমি জ্ঞান হারালে চলবে না, তাহা হইলে তোমার পতন। যদি তুমি জ্ঞান হারাও বা মদকে মাতলাম করো, তাহলে তোমাকে সবাই মাতাল ট্যাগ দিবে বা মাতাল বলবে। তোমার দেশের পতন, তোমার ধর্মের পতন, মনুষ্যত্বের পতন। বাবের দাস হইও না, বাপকে তোমার দাস করিয়া লো। বাবের দাস হইও না, কিন্তু তোমার বাবের দাস হইও না, বাপকে তোমার দাস করিয়া লো। এটাও একটা ইম্পর্টেন্ট। বাবের দাস হইও না, বাপকে তোমার দাস করিলেও। বাবের দাস হলে চলবে না, বাপকে দাস বানাতে হবে। কর্মে শক্তি আনিবার জন্য বাপ সাধনা করো, স্পিরিট বা আত্মা শক্তিকে জাগাইয়া তুলো, কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না। আত্মার শক্তিকে ভাবনার মাঝে জাগিয়ে তুলতে হবে, কিন্তু কাজ করার শক্তি হারালে চলবে না। কাজ করার সামর্থ্য সবসময় মনোভাব থাকতে হবে, কাজ করার মনোভাব থাকতে হবে। অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া, বেড়ার মতন পেছনে অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া বেড়ার মতো পেছন ধরিয়া চলিও না। অনেক সময় আছে আমরা যে ওই যে আগে হুজুগের শব্দের মতো আমরা নিজেকে ছুটিয়ে মারবো না। একটা বেড়া যখন চলে, তার পেছন পেছন অনেক বেড়াই তাকে অনুসরণ করে চলে। তাই বেড়ার মতো আমরা না চলিয়া আমাদের নিজের বুদ্ধিমত্তা বা নিজের ভাবনা, নিজের কাজের মাধ্যমে আমরা চলবো। নিজের বুদ্ধি, নিজের কর্মশক্তিকে জাগাইয়া তুলতে হবে। তোমরা এই ব্যক্তি স্বাতন্ত্র দেশকে উন্নতির দিকে, মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে। এইসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না। কুমোর বাঁধিয়া কার্যে নামিয়া, কুমোর বাঁধিয়া কার্যে নামিয়া পড়তে হইবে এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুঝিয়া দেখে লইতে হবে এর ফল কি। আমরা যখন কোনো একটা ভাবনা নিব, ভাবনা সম্পর্কে আমরা আগে তার ভবিষ্যতে কি হবে বা তার বর্তমানে কি দাঁড়াবে, পরিস্থিতিতে দাঁড়াবে, এই বিষয়ে আমরা আগে চিন্তা করতে হবে এবং আগে বুঝতে হবে। তাহলে আমাদের ভাবনাটা সম্পূর্ণরূপে স্থায়ী হবে এবং আমাদের কাজ করার আগ্রহ কমবে না বা আমাদের কাজ করার শক্তি বিনষ্ট হবে না। শুধু উদমে সারের মতো দেওয়ালে সঙ্গে না গেসাইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র। ষাঁড় যখন তার শরীরে চুলকানি উঠে, তখন দেখা যায় যে অনেক সময় খড়ের স্তূপে বা কোনো দেয়ালে গিয়ে তার গাটাকে চুলকানিটা করে। তারপর কি হয়, সে দেয়াল কিন্তু উপরে ফেলতে পারে না। ওই দেয়ালটাকে যদি উপরে ফেলার দরকার হয়, তাহলে এটা কি করতে হবে, নিচ থেকে তাকে মাটি করে তারপর এটাকে উল্টে ফেলা যাইব। তাই কি কইছে এখানে, উদম সারের মতো দেয়ালের সঙ্গে না গা ঘেঁষাইয়া নিজের চামড়া তুলিয়ে ফেলা হয় মাত্র। দেয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়ে থাকেন। তোমার বন্ধন ওই সামনের দেয়ালকে ভাঙ্গিতে হইলে একবারে তাহার ভিত্তিমূল শাবল মারিতে হবে। যদি দেয়ালটাকে ভাঙতে চাই, তাহলে তার নিচ থেকে, যেখানে তার ভিত্তি প্রস্তর হয়েছিল, তার নিচ দিকে আমাদেরকে শাবল মারতে হবে, তাহলে দেয়ালটা উপড়িয়ে ফেলা সম্ভব। আমরা বলতেছি, তাই বাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া চোখ মিলিয়ে দেখো কার্যের অসম্ভাবনার কথা উগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। বাবের ঘরে আমরা চুরি করিও না, বাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করে চোখ মিলে দেখতে হইব ভাবনাটা আমাদের কত দূর যায় বা তার ভবিষ্যৎ কি দাঁড়ায়, তার পরিস্থিতি কি দাঁড়ায়, সেটা নিয়ে আমরা চিন্তা করতে হবে। মনে রাখিও, তোমার স্পিরিট বা আত্মশক্তিকে অন্যের পরিচালনা নষ্ট করতে তোমার কোনো অধিকার নাই, তাহা পাপ, মহাপাপ। আমাদের নিজের ভাবনা দিয়ে অন্যের ভাবনাকে নষ্ট করার কোনো অধিকার নাই, তাহলে সেটা পাপ হবে। এই বাবু কাজের গল্পের মূল বিষয় হচ্ছে এটাই। বাবু কাজ দ্বারা মানুষকে সঠিক পথে বা কল্যাণের স্বার্থে ভাবনা দিতে হবে বা তাকে দিক নির্দেশনা দিতে হবে, পরিকল্পনা দিতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু আমাদের ভাবনা যদি খারাপ হয় বা পরিকল্পনা যদি আমাদের এই নষ্ট করার পরিকল্পনা থাকে, তাহলে সেটা আমরা অন্যদের কানে দিব না বা অন্যকে দিক নির্দেশনা দিব না। বাবু কাজের মূল বিষয়বস্তু হচ্ছে এটাই।